আসেন জিহাদের কথা যে আল্লাহ বলছে, কেন বলছে? প্রশ্ন যদি হয় যে আল্লাহ সব বিধানের ভিতরে জিহাদের বিধান কেন দিয়েছে, বোঝার জন্য বলছি। আপনার শরীরের মধ্যে একটা বিষ ফোড়া হয়েছে, এই ফোড়াটা আপনি খোঁটার কারণে এটা ইনফেকশন হয়ে গেছে, অতঃপর এটা এমন একটা আকার ধারণ করেছে, ডাক্তার পরামর্শ দিয়েছে এই হাতের কবজি পর্যন্ত ফেলে দিলে আপনার এই হাত টিকানো যাবে, অথবা এই হাতটা ফেলে দিলে আপনার দেহটা বাঁচানো যাবে, না হয়তো আপনি মরণবেদী এই ইনফেকশনের কারণে ক্যান্সারে ভুগে মারা যাবেন। এখন আপনি কি আপনার হাতটা কেটে দিবেন না? বলেন না, ফেলে দিবেন তো? আপনার ছেলে যদি হয়, ছেলের হাত কেটে ফেলতে হবে, না হয় তাকে বাঁচানো যাবে না। আপনি কি ছেলের হাতটা কাটতে অনুমতি দিবেন না? জোরে বলেন, দিবেন কি দিবেন না? না দিলে ছেলে মারা যাবে। এই জন্যই বাঁচায় রাখতে হবে না, হাতটা কেটে ফেলবেন। ইসলামের এই জিহাদ নামক আইনটা আল্লাহ এই জন্যই দিয়েছে, যার দ্বারা আল্লাহর আইন ভুলম্ব করা যাবে না, স্পষ্ট করা যাবে না, তার বিরুদ্ধেই লড়াই, তাতে কোনো সংশয় আনা যাবে না। এই বিষয় কারো কেন খারাপ লাগতেছে? জিহাদের কথা শুনে কোনো খারাপ লাগে? দলের কথা বলছি নাকি? জিহাদের এই গুরুত্বটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা বুঝি নাই। কারণ কেন বলছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন যারা ঈমানদার ছিল। জানেন এই ঘটনা? আল্লাহ রাসূলের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে এসেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে কেন্দ্র করে যখন তারা যাকাত দেবে না বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাতের বিধান ফরজ করে দিয়ে গেছেন, সেই বিধানটা যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ঘোষণা দিয়েছেন। এখন আমাদের মধ্যে যে কোরআন রয়েছে, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনার জন্য আমাদেরও যদি কোনো রকমের সংশয় থাকে, নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ করা দরকার আছে না নাই? তাহলে কোনো সংকীর্ণতা আসবে না তো ইনশাআল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর এবং রাসূলের উপর ঈমানের পরে আল্লাহর জিহাদের জন্য ঘোষণা দিচ্ছেন। বিআমওয়ালিকুম, সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, এবং নিজে নিয়োজিত হয়ে যদি লড়াই করতে পারো আল্লাহর রাস্তায়, তবে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এই ব্যবসায়ী পারে তোমাদেরকে সফলতা দান করতে, অথচ তোমরা জানো না। হাল আদুল্লুকুম আলা তিজারাম, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিক্ষা দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্ত রাখতে পারে। এখন আপনি আপনাকে কেমন করে আত্মনিয়োজিত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দেওয়ার পর সাহাবা আজমাইন সবাই যেহেতু একসাথ হয়েছে 313 জন মাত্র, 1500-এর বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন, এটা কি কোনো সংখ্যা হলো? বলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল চিন্তা করলো যে আমি যে বদরে যাচ্ছি, এই যাওয়ার মধ্য দিয়ে যাদেরকে নিয়ে যাচ্ছি তারা তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা তো কারোর বিরুদ্ধে লড়াই করে নাই, এরা যদি অস্ত্র দেখে তারা পালাই আসবে, একটু সংকীর্ণতা শঙ্কা ছিল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। ভাষণ শুনে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,